আজকে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। একে সংক্ষেপে কেউ বলে হাল, কেউ বলে হ্যাল, যাই হোক না কেন। এখন ব্যাপার হচ্ছে এই স্টকটা নিয়ে আমি আলোচনা করছি কেন। এতে কি আমরা কোনো একটা সুইং ট্রেডিং কি পেতে পারি? যে স্ট্র্যাটেজিটা আমি 3-5-9 ইএমএর যেটা আমি এতদিন ধরে আলোচনা করছি, অ্যান্সার হচ্ছে না। অর্থাৎ আমি আজকে এই ভিডিওতে দেখাতে চাইছি যে এমনও কিছু স্টক আছে যে স্টকে আমি যদি 3-5-9 এই ইএমএ প্যাটার্নের স্ট্র্যাটেজি আমি ফলো যদি করি, তাহলে কিন্তু আমরা ফেলিওর হব। তাদের মধ্যে একটি স্টক আজকে হলো হ্যাল। কেন আমি বললাম তার কারণ দেখুন, আমি যেই স্ট্র্যাটেজিটা বলেছিলাম তার বেসিক রুল হচ্ছে তিনটে। ফার্স্ট, এই যে কালো রেখা, এটা হচ্ছে 3 ইএমএ প্রথমে 5 এবং 9 এই দুটোকে ক্রস করবে এবং 3:15 বা 20 সময়ে একটা গ্রিন ক্যান্ডেল, মোটামুটি ফুল সাইজ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। নেক্সট ডে তেও যদি আমি দেখি যে 3:15-20 মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে আমি বলবো যে আমাদের এন্ট্রি নেওয়ার টাইম হয়ে গেছে। অর্থাৎ নেক্সট ডেতে মোটামুটি 3:15-20 আমরা সেই স্টকটায় এন্ট্রি নেব। তারপর আমরা ওয়েট করব কখন এই কালো রেখাটা অর্থাৎ 3 ইএমএটা 5 ইএমএকে ক্রস করবে বা টাচ করবে। তো দেখুন, এই স্ট্র্যাটেজিটা কিন্তু এই স্টকে সেভাবে কার্যকরী নয়। কেন? দেখুন, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। ফার্স্ট, এখানে ক্রস হয়েছে 4,908 টাকায়। সেকেন্ড, দেখুন 4,966 টাকায় নেক্সট ডেতে এই ক্যান্ডেলটি এসছে। এরপরে আপনি কি ভাববেন? এরপরে আপনি ভাববেন যে তাহলে আমরা এখানে এন্ট্রি করি, এন্ট্রি করে আমরা কদিন পরে এক্সিট নেব। তো দেখুন, খুব একটা বেশি দিন আর নেই, একদিন, তারপরের দিনও প্রাইস কমছে, তারপরের দিনও প্রাইস কমছে, তারপরের দিন একদম ডাউন হয়ে যাচ্ছে। এটা একটা দেখলাম সুইং ট্রেডিংয়ে ফেলিওর এই স্টকে। আচ্ছা, নেক্সট দেখুন, আবার এখানে আমি আপনাদের কি বলেছি না, প্রথমে 3 ইএমএ 5 এবং 9 কে নিচ থেকে উপরের দিকে একটি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করবে। নেক্সট ডে 3:15-20 মধ্যে যদি আমরা দেখি যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে আমরা এন্ট্রি নেব। এখানে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে দেখুন গ্যাপ আপ খুলে একটা রেড ক্যান্ডেল। আপনি তো এখানে এন্ট্রি তো আর নেবেন না। তারপরে দেখুন অনেকটা বেড়ে গেল। আবার এখানে এখানে কি করতেন? এখানে একটা রেড ক্যান্ডেল, আপনি তো এন্ট্রি নেবেন না। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, অনেকটা বেশি বেড়েছে। তারপরে দেখুন আবার ডাউন হয়ে যাচ্ছে। মানে পরপর এখানে একটা সাইডওয়েজ কিন্তু প্রাইস চলছে, তারপরে ডাউন হয়ে যাচ্ছে। এবং প্রায় প্রত্যেকটা জায়গাতে, কয়েকটা জায়গা বাদ দিয়ে প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই জিনিসটা কিন্তু এই হ্যালের সঙ্গে হয়ে থাকে। এখন আপনি বলবেন যে দেখুন এইখানে তো পরপর অনেক বেড়েছে। হ্যাঁ, তা বেড়েছে, এটা ঠিক কথা। তার কারণ ডিফেন্স সেক্টরে এক এক সময় এক একটা র্যালি আসে। তো তখন কি হয় না, এই স্টকগুলো প্রচণ্ড রিটার্ন দেয়। তো যখন র্যালি আসবে তখন আপনারা এইসব স্টকে ইনভেস্ট করবেন এবং একটা ভালো রিটার্ন নিয়ে যেতে পারবেন। কিন্তু থ্রু আউট দি ইয়ার এই স্টক কিন্তু চলবে না। এই স্টক কেন, মানে যে কোনো ডিফেন্সের স্টক কিন্তু থ্রু আউট দ্য ইয়ার কিন্তু চলে না। ডিফেন্সের স্টক সবসময় নির্ভর করে কতটা অর্ডার আসছে ভারত সরকার থেকে বা বিদেশিদের কাছ থেকে। তো তার উপর কিন্তু ডিফেন্স স্টকের প্রাইসিংটা অনেকটা নির্ভর করে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমি আগেও অনেকবার বলেছি যে কোন কোন স্টকে ইনভেস্ট করা যায়, তো কোন স্ট্র্যাটেজিটা কোথায় কোথায় কার্যকরী হয় আমি আগেও 2-3টে স্টক নিয়ে বলেছিলাম। তো আজকে আমি ইচ্ছা করে এই স্টকটা নিয়ে এলাম, যেখানে আমি আপনাদের সাথে দেখালাম যে সব জায়গায় কিন্তু এই স্ট্র্যাটেজি কার্যকরী নয়।
তা বলে কি এই স্ট্র্যাটেজি তা বলে কি এই স্টকের কি অন্য কোনো কি স্ট্র্যাটেজি আছে? হ্যাঁ, আরও অনেক স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিতে হালকে আমরা কিনতে পারি এবং আমরা কিন্তু প্রফিটেবল মুভমেন্ট নিতে পারি। কিন্তু যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শিখিয়েছি 3-5-9 এর স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু এই হালকে কেনা বিপজ্জনক হলেও হতে পারে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।